আজ থেকে শুরু হয়ে গেল এবার যুদ্ধ। গরমের ছুটির পর আজ প্রথম স্কুল খুলেছে চিকু সাবার। আর ওকে আমি রেডি করে দিচ্ছি, আর ওর স্কুল যাওয়া মানে যুদ্ধের সমান। কিচ্ছু তো পারে না, সব আমাকে করে দিতে। বাইরেটা প্রচণ্ড গরম, মানে গরমের ছুটি আজকে শেষ হলো, কিন্তু গরম মোটেও কমলো না। সবাই বললো যে 16-17 বছর পর নাকি বর্ষা চলে এসছে। কোথায় বর্ষা? আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে আমার ছেলে এখানে বসে রয়েছে, আমরা ট্রেকার পেয়েছি, ট্রেকারে সুবিধা হয়। এই সাবাস একটা গাড়ি আসছে, দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা নতুন কিনলো, ওই জন্য গাড়িটা সাজিয়েছে। আর এই যে আমার মায়ের সেই কালকের প্রেশার কেলেঙ্কারির প্রেশার কুকার, এটা নিয়ে না আমার খুব অসুবিধা হচ্ছে, এতগুলো ব্যাগ নিয়ে হাঁটতে চলতে। কি আর করা যাবে, হাঁটতে তো হবেই। এখন বাজে হলো সকাল 11টা। চিকুকে স্কুল দিয়ে এইমাত্র আমি বাড়ি এলাম, আর এসে দেখছি খাটের মধ্যে এই যে আমার কুইন দেবী শুয়ে রয়েছে। আর গোপুসোনাদেরও পুজো দেওয়া মায়ের কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে মা পুজো দিয়ে নিয়েছে। আমার মামাবাড়ি থেকে কালকে পাঠিয়েছে এই থোড়টা। মা এখন এই থোড়টাকে কাটবে। থোড় কাটা কিন্তু এত সহজ না, আমি তো বাবা পারি না। আমার মা বেশ সুন্দর সুন্দর হাতে ওই যে সুতোর মতো জড়িয়ে জড়িয়ে কাটতো। ঠাকুমাকেও দেখেছি, ঠাকুমাও ভীষণ সুন্দরভাবে কাটতো, কিন্তু ঠাকুমা তো আর আমাদের ভেতরে নেই, তাই এখন মাকেই কাটতে হবে। আর কাল যে প্রেশার কুকারের ব্লগটা দেখেছিলে, আমি হকিংসের প্রেশার কুকার চেয়েছিলাম, কিন্তু আমাকে না অন্য একটা কোম্পানির প্রেশার কুকার দিয়েছিল, তাই রাত্রির বেলাতে আমরা গিয়ে আবার চেঞ্জ করিয়ে নিয়ে এই প্রেশার কুকারটা এনেছি। ওটা তো ওই ব্লগেই দেখলে যে চেঞ্জ করা হয়ে গিয়েছিল। আর এটা বেশ ভালো, শক্তপোক্ত মজবুত হয়েছে। ওই যে মানুষের মনের মধ্যে গেঁথে যায় না যে এটাই আমাকে নিতে হবে, হকিং পেস্টিজ ছাড়া প্রেশার কুকার ভালো হয় না। আমাদেরও হয়েছে এক অবস্থা। আর এখানে আমাদের ভেটকি আর কুইন দুজনা মিলে খেলা করছে। প্রেশার কুকার থেকে স্টিকারগুলো ছিঁড়ে ভেটকির গায়ে এঁটে দিয়েছি। মানে বলতে চাইছি যে ভেটকি এখন হকিংসের অ্যাডভার্টাইজমেন্টগুলো শ্যুট করছে। তো ওরা মা মেয়ে দুজনা দেখো কি সুন্দর খেলা করছে। শর্টস ভিডিওর মাধ্যমে তো তোমাদের দেখিয়েছি। আমার পাশের বাড়ির কাকিমার আপত্তি, ও এত সুন্দর বেড়াল, ওকে তুই ভেটকি নাম দিয়েছিস কেন? একটা সুন্দর দেখে নাম দিবি। আর পাশের বাড়ি থেকে দিয়ে গেছে জাম। জামগুলো একটু কেমন হয়ে গেছে, আসলে জাম মাটিতে পড়লে না এরকম একটু হয়ে যায়। তবে ওরা জাল পেতে দিয়েছিল, জালে পড়েও যেন একদম জামের ছাল ছাড়িয়ে গেছে। কী আর করা যাবে, জাম খাওয়া ভীষণ উপকারী জিনিস, একটা ফল। এখন এই জামগুলোকে মাখা খাবো। তো তোমাদের দেখায় যে আজকে কি কি রান্না হয়েছে। কাঁঠালের বীজ দিয়ে, এটা হলো ওলের ডাঁটা, ওলের ডাঁটার তরকারি হয়েছে এই যে। আর এটা দেখায়, এটা হয়েছে হলো ওই যে আজকে মা থোড় কাটছিল, এটা হলো থোড় ভাজা। ভাতের হাতাটা ওখানে রাখা হয়েছে। আর সাথে হয়েছে ইলিশ মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে। এটা তো মাথা, খোকা ইলিশের ঝোল। এটা আমার সবথেকে প্রিয়। আমি লেজ খেতেও ভালোবাসি এবং লেজ নাড়তেও বেশি ভালোবাসি, বুঝেছেন? পেটি উঠছে কোথায়, এই যে তুলতে পারছি না ঠিক করে। একদম লাল লাল ঝাল ঝাল হলো ইলিশ মাছের ঝোল। আর এই যে প্রেশার কুকারে রয়েছে ভাত, ব্যাস এটাই হলো আজকের লাঞ্চ।